আমি আজকে যেটা বলতে এসেছি সেটা হচ্ছে এমন কিছু কথা যেগুলো শুনলে তোমাদের মাথাটা একটুখানি বনবন করে ঘুরবে। তার কারণ হচ্ছে এই ভিডিওটাতে আমি আজকে বেশ কিছু উচিত কথা বলতে এসেছি। না, আমি জানি যে ইদানিং আমি একটু বেশি উচিত কথা বলে ফেলছি, এটা একদমই ঠিক না স্বাস্থ্যের পক্ষে এবং পরিবেশের পক্ষে। তো যাই হোক, তার জন্য পুরো ভিডিওটা প্রথমত মন দিয়ে দেখতে হবে। আর দ্বিতীয়ত যারা যারা এখন অব্দি চিরকুট ইনফিনিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এই ধরনের ভিডিও পেতে নিচে দেখো সাবস্ক্রাইব বাটন আছে, সেখানে গিয়ে সাবস্ক্রাইব করো, করে তার পাশে দেখো বেল বাটন আছে, সেখানে গিয়ে ক্লিক করলে আমার ভিডিও সবার ফার্স্টে তোমার মোবাইলে যাবে, আর কিছুই হবে না। তো যাই হোক, এবার যেটা বলবো সেটা হচ্ছে যে ফাগুন বউ সিরিয়ালে আমরা অনেকেই জানি যে ময়ূরাক্ষী দেবীর ক্যারেক্টারটাকে আমরা সবাই ফালতু বলে মনে করি। তার কারণ হচ্ছে এই ক্যারেক্টারটার কোনো মাথা মুন্ডু নেই। তার কারণ ইনি আসলে অপরাধীদেরকে বুকে টেনে নেন, আর যারা হচ্ছে নিরপরাধ মানে অপরাধ করেনি তাদেরকে দূরে ঠেলে দেন। এবং ইনি মাঝে মাঝে আসল রূপ দেখান, এবং ইনি মাঝে মাঝে বেশ ভাষণ ঝাড়েন। ওনার সংসার, ওনার ধর্ম, উনি এতদিন ধরে সবাইকে মানুষ টানুষ করেছেন, বড় করে তুলেছেন, এবং তাই বলে উনি অপরাধীকেও টেনে নেন। তো এর আগে আমরা অনেক প্রমাণ পেয়েছি। তো এবার ফাইনালি যখন রূপের এত বড় সত্যি কোর্টের সামনে চলে এসেছে, আর কোর্টে রোদ্দুর আরেকটা বড় কাজ করতে চলেছে, সেটা হচ্ছে যে রূপের বিষয়টা, অনুরূপের আর মহুলের মধ্যে যে একটা অ্যাফেয়ার ছিল বহুকাল আগে, তো সেই সম্পর্কে সমস্ত কথা এক্স্যাক্ট খুলে জানিয়ে দিয়েছে ভরা আদালতে লোকজনের ভিড়ের মাঝে। ভাবা যায় না, এটা রোদ্দুরই করেছে। তো ফাইনালি এবার যেটা ঘটতে চলেছে সেটা হচ্ছে যে রোদ্দুর মহলের মধ্যে একটু বিবাদ হতে পারে এইসব কারণে, কিন্তু সেসব পরে আসছি। কিন্তু আপাতত আজকের টপিক হচ্ছে ময়ূরাক্ষী দেবী। তো এইবার অনুরূপ কেঁদে কেটে একটা নাটক ক্রিয়েট করে বাড়িতে এসেও তার মেজমার কাছে গিয়ে কান্নাকাটি স্টার্ট দিয়ে দেবে, এবং দিয়ে যেটা করবে সেটা হচ্ছে যে বলে দেবে যে আমাকে কেউ পছন্দ টছন্দ করে না, এবং দাদাভাই আমাকে একদমই বিশ্বাস করে না, ভালোবাসে না। তো এই ধরনের নানান ডায়লগ দেবে, এবং তার চোখে জল দেখে মেজমার বুকের ভেতরটা যেন ফেটে চৌচির হয়ে যাবে। তার কারণ হচ্ছে, তার কারণটা আমি নিজেও জানি না। তো তোমরা যদি একটু জেনে থাকো তাহলে সেটা একটু কমেন্ট করে জানিয়ে ফেলো। তো যাই হোক, বড় কথা হচ্ছে গিয়ে বাড়ির যিনি হর্তা কর্তা বিধাতা, বাড়ির সবার বড় হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তো এই যে ভদ্রলোক রোদ্দুরের যে জেঠু হবে সম্পর্কে তুলতুলির বাবা, তো ইনি অবধি বুঝতে পেরে গেছেন যে অনুরূপ আসলে শয়তান, মহুলের কোনো দোষ ছিল না। ইনিও বুঝতে পারছে যে অনুরূপ বাড়ির মধ্যে বাড়িতে বসে খাচ্ছে দাচ্ছে ঘুমোচ্ছে এবং বাড়ির মানুষেরই ক্ষতি করছে। কিন্তু সেই জায়গায় আমাদের সবার প্রিয় ময়ূরাক্ষী দেবী কখনোই এটা বুঝতে চাইছেন না। সে একদম চোখে কালো কাপড় বেঁধে রেখে দিয়েছে, আমি কিছু দেখবো না অনুরূপের বিরুদ্ধে, আমি কিছু শুনবো না অনুরূপের বিরুদ্ধে। তার কারণ হচ্ছে উনি অনুরূপকে এতটাই অন্ধভক্ত, অন্ধবিশ্বাস করেন। বাড়ির আর কেউ কোনো কাজ করতে পারে না, বাড়ির আর কারোর দ্বারা কোনো কিছু হয় না, একমাত্র অনুরূপই সব কিছু করতে পারে। ওই জন্য বোধহয় অনুরূপকে এতটা ভালোবাসে। তো যাই হোক, অনুরূপের এইবারের চালে ময়ূরাক্ষী দেবীর রিয়াকশন ঠিক কী হবে এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে আজকে যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে আমার ব্যক্তিগত একটা মত আছে, এবং যেহেতু আমি তোমাদের সবার কমেন্ট পড়েছি, তো আমার মনে হয় যে এক্ষেত্রে যদি এরকমটা দেখানো যায় যে ময়ূরাক্ষী দেবী এখন যেটাই করছে, যেভাবেই ব্যবহার করছে না কেন, ময়ূরাক্ষী দেবী কোর্টে যাবে, এবং কোর্টে গিয়ে এখানে সবটা দেখবে, দেখার পরে ময়ূরাক্ষী দেবী নিজেই অনুরূপকে বাড়ির থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে, তাহলে আমার মনে হয় বেশ ভালো হতো। কিন্তু না, কানাঘোষা খবর বলছে যে এবার ময়ূরাক্ষী দেবী নাকি এখন নাকি অনুরূপকে বিভৎস সাপোর্ট করবে, যেটা শুনে একদমই মাথা গরম হয়ে যাচ্ছে। কিন্তু হ্যাঁ, হালকা একটু মাথা ঠান্ডা রাখছি, কারণ এর একটা সলিউশন তো বার করতে হবে। তো সলিউশন একটাই, সেটা হচ্ছে যে ময়ূরাক্ষী দেবী হাজারটা ভালো ব্যবহার এখন করছে, তো করুক অনুরূপকে। ফাইনালি যখন কোর্ট কেসে অনুরূপ হেরে যাবে আর মহুল জিতে যাবে, তখন যেন ময়ূরাক্ষী দেবী অনুরূপকে ঘাট ঢাকা দিয়ে বাড়ির বাইরে বার করে দেয়। কিন্তু আসলে কি দেবে? দেয়াটা কি উচিত? তোমরা কমেন্ট করে জানাও। তো এবার যেটা বলবো সেটা হচ্ছে যে আলটিমেটলি অনুরূপকে ঘাট ঢাকা দিয়ে বার করছে নাকি অনুরূপকে নিজের কাছে টেনে নিচ্ছে, সেটা তোমরা দেখতে থাকো। আর একটা কথা, খুব ইম্পর্টেন্ট কথা, যেটা আমার অনেক আগে বলা উচিত ছিল বাট মনে ছিল না, সরি। বিষয়টা হচ্ছে যে এখানে যখনই শুনলো যে রোদ্দুর, ময়ূরাক্ষী দেবী যখনই শুনলো যে রোদ্দুর কেস লড়ছে, তখনই সে বলছে ও আইনের কি বলছে। কোথায় বলবে যে রোদ্দুর কিভাবে, কি করে, কেন, কিভাবে ও কেস লড়তে পারে, ও তো কিছু বোঝে না, ও তো কেসটা উল্টে হেরে যাবে, এইসব কিছু না বলে উনি একটাই বললেন যে রোদ্দুর আইনের কি বোঝে। তো এই কথাটা আমার মনে হয় না
কোনো মায়ের পক্ষে বলা সম্ভব। ওই ময়ূরাক্ষী দেবীর কথাতেই ফিরে যাচ্ছি, এক গাছের ছাল কখনো আরেক গাছে লাগে না। তো এক গাছের ছালের কষ্ট, এক গাছের ছালের বেদনা কখনো আরেক গাছের ছালও বুঝতে পারে না। কেমন দিলাম? ভালো দিলাম না খারাপ দিলাম? সেটা কমেন্ট করে জানাতে হবে কিন্তু। তো যাই হোক, আর যেটা বলবো সেটা হচ্ছে যে অবশ্যই করে এই কটা দিন দেখো। তার কারণ হচ্ছে যে এই কটা দিন তো অনেক কিছু ঘটতে পারে। দেখা গেল আমরা যেটা চাইছি সেটাই ঘটলো। যদি সেটা ঘটে তাহলে তো খুবই ভালো হবে, আর যদি সেটা না ঘটে তাহলে কিন্তু আবার বিতর্ক। এবার যেটা বলবো সেটা হচ্ছে অবশ্যই করে দেখো সিরিয়াল ফাগুন বউ স্টার জলসা এসডিতে ঠিক রাতে 8:30টার সময়। যারা যারা মিস করছো, আমি তো আছি, যেটুকু পারবো সেটুকু তোমাদেরকে খবর এনে দিয়ে দেবো। আর যদি ভুল ত্রুটি দেখি তাহলে বিতর্ক করবো, কারণ অন্যায় দেখলে আমার মাথাটা ফট করে গরম হয়ে যায়। এবার যেটা বলবো সেটা হচ্ছে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো। আর হ্যাঁ, যদি তোমরা কিছু বলতে চাও, আজকে আমি ভিডিওটা কেমন করলাম, কেমন কি ডায়লগ তো দু একটা দিয়েছি বোধ হয়, তো সেগুলো কেমন ছিল সেটা কমেন্ট করে জানিয়ে ফেলো। আর যেটা করবে সেটা হচ্ছে এই ভিডিওটা পারলে একটু শেয়ার করে সবাইকে একটু জানতে একটু সাহায্য করো। আর হ্যাঁ, যারা যারা এখন অবধি চিরকুট ইনফিনিটিকে সাবস্ক্রাইব করোনি, ফাগুন বউ সিরিয়ালের সমস্ত অ্যাডভান্স খবর সবার ফার্স্টে পেতে অবশ্যই করে সাবস্ক্রাইব করো চিরকুট ইনফিনিটি চ্যানেলকে। আর তার পাশে থাকা বেল বাটন অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য। আমি গিয়ে একটা সিরিয়ালের খবর নিয়ে আসি, ততক্ষণের জন্য টাটা।